আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে দই লস্যি। তো তোমরা সকলেই ভাবো যে আমাদের নিজেদের লস্যি কেন এত টেস্টি হয় না, বড় বড় রেস্টুরেন্টের লস্যি কিন্তু ভীষণই টেস্টি হয়। আজকে আমি তোমাদের সেই বড় বড় রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে দেখাবো সেই মজাদার দই লস্যি। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো দুর্দান্ত স্বাদের এই দই লস্যি আমি কিভাবে বানিয়ে থাকি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই দই লস্যি বানিয়ে থাকি। তার জন্য প্রথমেই কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। দেখো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচা ধনে, গোটা ধনে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা গোটা জিরে। তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা যখনই সেন্ট ছড়াবে তখনই বুঝে যাবে এটা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে, মানে এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। চলো এটাকে এবার ঠান্ডা করে ফেলি। এবারে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে ভেজে রাখা সেই জিরে আর ধনেটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব আমি 1/2 চামচা সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচা পিঙ্ক লবণ মানে বিট লবণ। তো এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো লবণটা ব্যবহার করবে। তারপর আমি এখানে দিয়ে দেব চাট মশলা। তো তোমরা এই চাট মশলা বাজারের যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই 1 প্যাকেট চাট মশলাটাকে। এই চাট মশলাটা আমি 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিক্সিং জারে ঘুরিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। মশলা পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সব মিশিয়ে কিন্তু একটা মশলা রেডি করে নিলাম। এই মশলা তোমরা বেশি করে বানিয়ে অনেকদিন স্টোর করে রাখতে পারো, তাতে করে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে আমি মশলাটা বানিয়ে নিলাম, ঠিক আমার যতটা প্রয়োজন মশলাটা ততটাই ব্যবহার করব, আর বাকিটা আমি রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো টক দই। এটা কিন্তু আমার ঘরে পাতানো টক দই। তোমরা চাইলে যে কোনো বাজারে টক দই নিয়ে নিতে পারো, মাটির ভাঁড় বা প্লাস্টিকের ভাঁড়। এটা হচ্ছে আমার ঘরে পাতানো টক দই। এটা দিয়ে আজকে আমি তোমাদের লস্যি বানিয়ে দেখাবো। তো এখানে আমি একটা ফ্রেশ পাত্র নিয়ে নিয়েছি। তারপর আমি দইটাকে পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি পাত্রের মধ্যে দইটাকে নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যতটা পছন্দ করো চিনি খেতে ঠিক ততটাই দেবে। এখানে আমি সামান্য পরিমাণে 1 চামচা চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি দেখো এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেব হাতের সাহায্যে। তোমাদের হাতে যাদের সময় একদমই কম তারা কিন্তু মিক্সির সাহায্যে এটাকে ঘুরিয়ে নিতে পারো। মিক্সির সাহায্যে ঘুরিয়ে নিলে কি হয়, দইটা কিন্তু অনেকটা জল জল হয়ে যায়। আর এভাবে কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলে খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে থাকে, একদমই জল দাঁড়ায় না। তো এভাবে এটাকে আমি
10 থেকে 15 মিনিট ঘুরিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ঘোরানোর পর আমি একবার দেখে নেব। এভাবে এভাবে দইগুলো যদি ডট ডট হয়ে থাকে তাহলে বুঝবে লস্যি করার মতো একদমই পারফেক্ট হয়নি। এই যে দেখতে পাচ্ছ দানা দানা আছে ডট ডট, তাও এখনো কিন্তু এটা রেডি হয়নি। তাতে করে আরো একটু 5 থেকে 7 মিনিট ঘুরিয়ে নিতে হবে, যেন এই ডট ডটটা একেবারের জন্য চলে যায়। তো দেখো এটাকে কিন্তু আমি আরো 5 থেকে 7 মিনিট ঘুরিয়ে নিলাম। তারপরে আমি দেখে নেব, এখানে কিন্তু আমার কোনো ডট নেই, একেবারে প্লেন হয়ে গেছে, মানে এটা লস্যি করার জন্য একেবারে পারফেক্ট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক পিস আইস বল। আইস বলটা অবশ্যই দেবে। তারপরে এটাকে আমি আরো একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি পরিবেশন করব। তার জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। চলো এর মধ্যে কিন্তু আমি দইটাকে ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা গাঢ় হয়েছে। এটা কিন্তু মিক্সিতে করলে এটা এ ধরনের গাঢ় হবে না, একদমই জল ছড়িয়ে যাবে। আর এভাবে গোলার সময় কিন্তু একদমই লবণ দেবে না দইয়ের মধ্যে, নইলে কিন্তু জল দাঁড়িয়ে যায়। তো রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দেব সেই রেডি করে রাখা মশলাটাকে। তো রেডি করে রাখা সেই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। রেডি করে রাখা মশলাটাকে আমি ছড়িয়ে দিলাম, ঠিক যতটা প্রয়োজন তোমাদের ঠিক এভাবে মশলাটাকে ছড়িয়ে দেবে। তারপর কিন্তু সার্ভ করবে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম ঠিক বড় বড় রেস্টুরেন্টে কিভাবে দুর্দান্ত স্বাদের লস্যি বানায়। আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দেখবে ভীষণ ভালো লাগবে এই লস্যি। তো আমার আজকের লস্যি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।